নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী শহরে রিক্সা শ্রমিকদের প্রচন্ড জ্যাম লেগে রয়েছে। আমরা কিছু রিক্সা শ্রমিকরা রয়েছেন এখানে, ওনাদের সঙ্গে কথা বলে নেব। দাদা, কি কারণে আজকে আপনাদের এই জ্যাম? আমাদের কারণ একটাই, রাস্তাগুলো নো এন্ট্রি দিয়ে দিচ্ছে, সব রাস্তাগুলো নো এন্ট্রি, যে আমরা কাজ করতে অসুবিধা হয়ে যেতেছে। আচ্ছা, প্রত্যেকটা রাস্তা নো এন্ট্রি দিয়েছে, তাহলে প্রত্যেকটা রাস্তা যদি নো এন্ট্রি দিয়ে দেয়, আমরা সাধারণ মানুষ কিভাবে কাজ করব, কিভাবে সংসার চালাবো, কিভাবে বন্ধন লোন নিয়ে রাখছি আমরা, ফ্যামিলি আছে। আপনারা যে রাস্তাটা আজকে জ্যাম করছেন, কই থেকে কতটুকু পর্যন্ত? আমরা আজকে জেলখানার রোড থেকে মানে লাইন ধরছি আমরা এখন পর্যন্ত, মানে এইচডিএম অবধি, এসডিএম অফিস, মিউনিসিপালিটি অফিস অবধি আমরা এখন অবধি মানে লাইন, লম্বা লাইন আছে আর কি। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। আমরা তো কোনো দিকে কোনো রাস্তা নাই। আপনারা কি আমাদের মাধ্যমে কার কাছে কারো কোনো আবেদন? আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, যেমন নো এন্ট্রি গুলো যাতে সরাই দেয়। আমরা সাধারণ মানুষ আগে যেভাবে কাজ করতেছি এইভাবে আমরা কাজ করি, যাতে কাজ করতে পারি, যাতে আমরা সংসার, বউ বাচ্চা, ফ্যামিলি নিয়ে আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি। তো আপনাদের এই যে জ্যাম, রাস্তা জ্যামটা কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে? আমরা যতক্ষণ অবধি দাবি না মানছি, আমরা ততক্ষণ অবধি অবরোধ করবো, রাস্তা অবরোধ আছি, বর্তমান করতে থাকবো। আপনারা কি এর আগে নিয়ে মানে সরকারি দপ্তর কোন অফিসারের সাথে কথা কইছেন? আমরা কথা কইছি, এবং আমাদের বড় সিনিয়র লোক আছে, তারা কথা বলতেছে অফিসের সামনে, তারা আছে অফিসের সামনে, এই এইচডিএম অফিস আছে, তারপর এদিকে মিউনিসিপালিটি অফিস আছে, ওইখানে বড় অফিসারের লগে আমরা, আমাদের লোক বড় যে সিনিয়র যে সেক্রেটারি, তারা কথা বলতেছে। আপনারা কইতেছেন যতক্ষণ পর্যন্ত আপনাদের আমাদের দাবি না মানছে, আমরা ততদিন পর্যন্ত আমরা দাবি মানে অবরোধ থাকবে, অবরোধ থাকবে, রাস্তা বদ্ধ আছে, বদ্ধ থাকবে। দাদা, আপনার নাম? আমার নাম নবকুমার ঋষি দাস। আপনার বাড়ি? বাড়ি পূর্ব প্রতাপগড় ঋষিপাড়া। ধন্যবাদ আপনাকে। আমরা শুনে নিলাম একজন রিক্সা শ্রমিক ভাইয়ের কথা। বলেন। আমরা সকাল 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা আমাদের রিক্সা বন্ধ করে দেয়, নো এন্ট্রি লাগায় দেয়, রিক্সা যাওয়ার জন্য দেয় না। সেই কারণে আমরা আন্দোলন নামছি। এই আন্দোলনটা ওই যে উনি বললেন, আপনাদের আন্দোলনটা কি কতক্ষণ থেকে কতক্ষণ অবধি চলবে? এটা তো সঠিক খবরটা আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট তারা আছে, তারা বলতে পারে। ওনারা এখন কোথায়? তারা এসডিএম অফিসের সামনে আছে। এখন এসডিএম অফিসের সামনে। আপনার নাম? বিপ্লব দেব। বিপ্লব দেব। বাড়ি দাদা? আপানিয়া। আপানিয়া। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি এখন আগরতলা সিটি সেন্টারের সামনে। সিটি সেন্টারের সামনে আমরা রয়েছি, আন্দোলন চলছে, রিক্সা শ্রমিকদের পথ অবরোধ চলছে। এখানে কিছু বাকবিতণ্ডা আমরা দেখতে পাচ্ছি। আমরা আমরা কথা বলে নেব। ভাই, আপনাদের যে আন্দোলনটা কিসের জন্য? আমাদের যে আন্দোলন, এভরিথিং গাড়ি চলতে পারে, আমরা শুধু রিক্সারে চলতে দেন না। প্রত্যেক দিন 6 ঘন্টা, বিকাল 3 ঘন্টা, সকাল 3 ঘন্টা। কেন? আমরা কি অপরাধ করেছি? আমরা কি ভারতবর্ষের নাগরিক না? আমরা সঠিকভাবে কেন চলতে পারতাছি না? আমাদের ভাগ কেন কায়রা নেওয়া হচ্ছে? সব গাড়ি চলতে পারে, আমরা কেন চলতে পারি না? আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমরা যদি তারা এই রুটগুলো ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরাও এই রুটগুলো ছেড়ে দেব। আমাদের এই দাবি, আমরা যাতে ফ্রি ভাবে চলতে পারি। দাবিটা কার কাছে রাখছেন আপনারা? দাবিটা রাখছি আমরা যে ভারত সরকারের কাছে, দাবিটা রাখছি রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের উনার আইনটা যাতে পরিবর্তন করেন রিক্সা ড্রাইভারের জন্য। উনি যে আইনটা চালু করেছেন, সেই আইনটাতে আমরা জনসাধারণ রিক্সা ড্রাইভার মারা যাচ্ছি। উনি আইনটা চেঞ্জ করে নেন, আমাদের দাবি আইনটা উঠিয়ে নেন, এতই দাবি, আর কিছু নাই। আজকে কি কোনো ডেপুটেশন দিচ্ছে? অবশ্যই দিচ্ছি। ডেপুটেশন কার কাছে? মানিকসরের কাছে দিব, মেয়রের কাছে দিব। হ্যাঁ, ওদের কাছে আমরা ডেপুটেশন দিব, আমাদের দাবিটা যাতে ওরা পূর্ণ করে। মানিক সরকারের কাছে এখান থেকে এখানে এইভাবে স্টেপ বাই স্টেপ উঠে যাবে। ডিএম অফিসের কাছে আমাদের লোক এসে তারা কথা কইতেছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আপনার নাম? তাপস চৌহান। তাপস চৌহান। আপনার বাড়ি? সাউথ বাজারঘাট ওএনজিসি। ধন্যবাদ আপনাকে। আর আপনার নাম? আমার নাম কামাল মিয়া, বাড়ি? সাউথ জয়নগর। ঠিক আছে। আমরা করতে পারি না, এই টাইমটা মিস করেন, এই টাইমটা মিস করেন স্যার। মেন টমটম উড়াইতে হবে, টমটম ক্ষতি করে বেশি। আমরা কিন্তু ক্ষতি করি না স্যার, আপনাদের অভিযোগ টমটম ক্ষতি করে। একজন করে বলুন, একজন করে বলুন, শোনা যাবে না। ঠিক আছে, আমাদের যে দাবিটা এটা মেনে নেন, আপনারা সরকার থেকে মেনে নিতে পারেন। মানে আমাদের মাধ্যমে আপনারা জানাতে চাইছেন? জানতে চাইছি কিনা? আচ্ছা, জানাই দিয়েছি আমরা যে আমরা আইনগুলি এগুলি বদ্ধ করে, এইগুলো আমরা চলতে পারি না। আমরা টমটম চলে, অটো চলে, এই চলে, সেই চলে, আমরা কি করছি? কি করলাম? আমাদের অবৈধ কি? অবৈধ কিছু নাই। আমার টাইমটা মিস করে দেন।
এই ক্যাম্পটা যদি আপনাদের অভিযোগটা এটাই না? এই ক্যাম্প সবার জন্য ফ্রি, আমাদের জন্য ফ্রি কেন? স্যার, আমরা কিন্তু আগে যেভাবে ফিল্মে হয়তো অবৈধভাবে আমি চলে না কেউই, টমটম অবৈধভাবে চলে, অটো টমটম অবৈধভাবে আগে চলে, যেভাবে ফিল্মে আমরা এটা চলি না অবৈধভাবে, কিন্তু আমাদেরকে সেম সরকার আমরা আমরা চলতে পারি। মানে নিতে এই আমার বক্তব্য। আপনার নাম? সঞ্জীব শাহ, সঞ্জীব শাহ। বাড়ি মনোনগর। আমরা এখন রয়েছি আগরতলা সিটি সেন্টারের ঠিক সামনে। এখানে কিছু বাকবিতণ্ডা চলছিল। আমরা এখানেও রিক্সা শ্রমিক ভাইদের সাথে কথা বলে নিয়েছি। আমরা চেষ্টা করব আরো কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে আসার জন্য, তুলে ধরার জন্য। জনদুর্ভোগ চরমে, কারণ শহরের প্রাণকেন্দ্র বর্তমানে যানজটে আবদ্ধ। সেখানে ওনাদের দাবি রয়েছে, ওনাদের দাবি না মানা পর্যন্ত ওনারা বলছেন যে এই যানজট লেগেই থাকবে, মানে ওনারা রাস্তা অবরোধ প্রত্যাহার করবেন না। ওনারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর যে এসডিএম থেকে ডিএম এর কাছে এটা স্থানান্তর করা হয়েছে এবং ডিএম এর সাথে কথা বলছেন রিক্সা শ্রমিক ভাইদের প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয়রা। যতক্ষণ পর্যন্ত ওনাদের দাবি সরকার মেনে না নিচ্ছে, অতক্ষণ পর্যন্ত ওনারা এই স্ট্রাইক মানে রাস্তা জ্যাম ওনারা উঠাবেন না, স্পষ্টত জানিয়ে দিচ্ছেন। ক্যামেরায় পল্লবের সাথে আমি রূপেন ছিলাম আপনাদের সামনে। ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering,